তো সবাইকে নমস্কার ও আদাব। কেমন আছেন আপনারা সবাই? আবার আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। এই যে বুটের ডাল ভিজিয়ে রাখছিলাম 1 ঘন্টার মতো। 1 ঘন্টা হয়েছে না? ডিম দিয়ে বুটের ডাল রান্না করবো। পড়ে গেল, ধুয়ে নেই। এই যে বুটের ডালটা দিয়ে দিলাম, গরম জল দিয়ে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হতে থাকুক। লবণটাও দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হতে হতে এই যে মাংসগুলো আমি কেটে নিই মশলাটা সকাইতে। ওদিকে বুটের ডালটা সিদ্ধ হতে থাকুক, সেগুলো আমি ধুয়ে নিই, কেটে বেছে নিই। তো ভিডিওটি দেখতে থাকুন আপনারা। এই যে সমস্ত কিছু বেছে নিয়েছি। এখানে এই যে আমাকে মেখে দেবে ওনার বাবা। না তেল ঢালো, আজকের মাংস মেখে দিবে। তেল, হ্যাঁ। যে পেঁয়াজ বাটা, রসুন বাটা দাও, সব খালি না অর্ধেক। রসুন বাটা, আদা বাটা, আর যে জিরা বাটা, কাঁচা জিরা বাটা দাও। বুঝছে? হ্যাঁ, জিরা বাটা। এখন মাখো, লবণ টবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব দিয়ে দিয়েছি। এখন মশলা দিয়ে মাখিয়ে নিবে। এই যে একটু লেবু চিপড়ে দিবে। লেবুটা দিলে যে মাংসের কাঁচা গন্ধটা ওটা থাকে না। মাখানো শেষ, এখন রান্নাটা বসিয়ে দেবো। ওদিকে বুটের ডালটাও হয়ে গেছে। ডিম দিয়ে বুটের ডালটা ফোড়ন দেব। তো দেখতে থাকুন ভিডিও। ওই যে বুটের ডালটা হয়ে গেছে, এখন সোমবার দিব। এটা সোমবার মানে ফোড়ন। ডিম দিয়ে বুটের ডালটা রান্না করবো। তাওয়ায় বসে দিয়েছি, তেল গরম হোক, তারপর ডিমটা দেবো। মাংসটা অনার বাবা মেখে দিছে। আর যে পোলাও চাল, কাঁকরোল ভাজি সাথে। তেলটা গরম হয়ে আসছে, ডিমটা দিয়ে দেবো। ডিমটা নামিয়ে নিয়েছি। এখন তেজপাতা, শুকনো মরিচ ফোড়ন দেবো। যে জিরাটাও ফোড়ন দিয়ে দেবো। আদা ফোড়নটা দিয়ে দিল, দাদা দাও। আদা রসুন সোমবারে দিয়ে দিল। এখন ডালটাও দিয়ে দেবো। ভালো করে মশলাটা কষা হচ্ছে, কষা নেব। ডালটা করে দিলাম। জিরাটাও দিয়ে দিলাম। এই যে ডালটা, এখন ডিমটা দিয়ে দেবো ডালে। আর এই যে গরম মশলাটা দিয়ে দিলাম। তো এই যে ডালটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। ডিম দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে খেতে। তো নামিয়ে নিই, জোরালে আরও আটে যাবে। ডালটা নামিয়ে পোলাওটাকে রান্না করে নিই। গ্যাস কম গ্যাসে মাংস রান্না করলে ভালো লাগবে না। তো অ্যাকচুয়ালি আগে পোলাওটা রান্না করে নিই, তারপরে মাংসটা বসাবো। এই যে চালটা দিয়েছি, চালটা ভাজি করে নিই। কি পোলাও চালটা ভালো, সেন্ট বেরিয়ে গেছে। গ্যাসের দুঃখে ভালো করে রান্নাটাও দেখাইতে পারতেছি না। চালটা ভাজি হয়ে গেছে, এখন জলটা দিয়ে দিই। পরিমাণ মতো জলটা হয় না, পেটা হয়ে যায়, নইলে চাল হয়ে যায়। দেখি আজকেরটা কেমন হয়। ভাজাটা অনেক ভাজলাম। এই যে জলটা দিয়ে দিয়েছি, একটু দিয়ে দেবো গুঁড়া দুধ। তো এই যে ভাতটা প্রায় হয়েই আসছে, ঢাকা দিয়ে দিব। আর এই চলে মাংসটা বসিয়ে দিই। কড়াইটা গরম হয়ে আসছে, তেলটা দিয়ে দিই। তো এই যে ভাতটা প্রায় হয়েই আসছে, ঢাকা দিয়ে দিব। আর এই চলে মাংসটা বসিয়ে দিই। কড়াইটা গরম হয়ে আসছে, তেলটা দিয়ে দিই। তেলটা গরম হয়ে আসছে, জিরা ফোড়ন দিয়ে দিই। তেলে ভাতটা হয়ে গেছে, নামিয়ে নেব। আর এই দিকে মাংসটা বসিয়ে দিয়েছি। তো এই যে মাংসটা আলু দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, শুকনো মরিচের পরিমাণটা কম দিয়ে দিচ্ছি। আজকের রান্নাটা মনে হয় ভালোই লাগবে, ওর বাবা মেখে দিতে। রান্নাটা দেখতে থাকুন। আমার রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন।
ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এখন গ্যাস আসছে, প্রচুর গ্যাস। দেখেন বাইরে কি রোদ, আজকে তাকানো দেখেছেন, আজকে তো বাইরে বেরোবো না, এর জন্য আজকে রোদ উঠছে প্রচুর। এই যে মাংসটা কষানো হয়ে গেছে, ঝোলটা দিয়ে দেবো। এখন প্রচুর গ্যাস আসছে তো মশলা একটু পড়ে গেছে, পরে লেগে গেছে, ঝোল বেশি দেবো না। তো অবশ্যই বলবেন আমার ভিডিওটি কেমন লাগলো আপনাদের কাছে, কমেন্টে জানাবেন। আসলে কি পাটায় পেশা মশলা দিয়ে রান্না করলে রান্নার স্বাদটাই বাড়ে। আমি বেশিরভাগই পাটায় পেশেই কাজটা করি। যে কালারটা কেমন হয়েছে বলবেন তো। একটা রসুন আস্ত দিয়ে দিয়েছি, তো বলকটা আসুক। পরে নামানোর আগে আগে একটু গরম মশলা বাটাটা দিয়ে দিব। মাংসটা হতে হতে আমি যে কাঁকরোলটা ভেজে নিই। যে এখানে চালের গুঁড়ি দিয়ে দিছি আর একটু বেসন দিয়ে দিছি, সাথে সামান্য একটু চিনি আর হলুদ মরিচের গুঁড়া তো দিয়ে দিয়েছি। চিনিটা দিলে একটু মশমশা হয়, কালারটা সুন্দর আসে। তো কাঁকরোলের বড়াটা ভেজে নিই। আবার গ্যাস কমে যেতেছে। তো এই যে মাংসটাও নামিয়ে নিয়েছি, যে কাঁকরোলের বড়াটাও ভেজে নিয়েছি। এই যে মাংস পোলাও, আর এই যে ডিম দিয়া বুটের ডাল, আর এটা যে সাদা পোলাও করছি মশলা ছাড়া, ওর বাবা খাবে। তো আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি আর বড় করব না, তো এখন চুলাটা মুছে নেই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। তো অনেক বড় ভিডিও বানিয়ে ফেল দিলাম। তো সবাই সুস্থ থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন।